হুয়ান রোমান রিকুয়েলমের কথা মনে আছে? পরিসংখ্যানের মাপকাঠি দিয়ে তো তাকে বিচার করার জো নেই। ফুটবল তো অনেকেই খেলেন, ফুটবলের সৌন্দর্যে মুগ্ধ হন সবাই, কিন্তু ফুটবলকে সুন্দর করতে পারেন হাতে গোনা কয়েকজন। ফুটবলের রংবাহারে তুলির আঁচড় দেওয়ার ক্ষমতাই বা থাকে কজনের? হাতে গোনা কয়েকজনই পেরেছিলেন বা পারছেন বা আগামীতে পারবেন। রিকুয়েলমে ছিলেন সেই তাদেরই একজন। ক্যারিয়ারের শেষ সময় আর্জেন্টিনার জুনিয়র্সের হয়ে খেলেছেন 15 ম্যাচ। বোকা জুনিয়র্সের হয়ে রিকুয়েলমে 5টি লিগ শিরোপা ছাড়াও 3টি কোপা লিবারেটাডোরেস শিরোপা জিতেছেন। ভিয়ারিয়ালের হয়ে 2বার ইন্টারটোটো কাপ জিতেছেন। 4বার তিনি আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের খেতাব জয় করেন। এর মধ্যে 2000 সালে প্রথমবার ও 2011 সালে শেষবার তিনি সেরা হন। আর্জেন্টাইন সাবেক এ তারকা জাতীয় দলের জার্সি গায়ে 1997 থেকে 2008 সাল পর্যন্ত খেলেছেন 51 ম্যাচ, গোল করেছেন 17টি। 2002 থেকে 2005 সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে 30 ম্যাচে গোল করেন 3টি। ভিলারিয়ালের হয়ে খেলেছেন 100 ম্যাচ, আর 2 ধাপে বোকা জুনিয়র্সের হয়ে খেলেছেন 316 ম্যাচ। বাদানুবাদে জড়িয়ে পড়ে একসময় ক্লাব ছাড়তে বাধ্যই হলেন রিকুয়েলমে। ইউরোপের নাম করা সব ক্লাব প্রস্তাব নিয়ে হাজিরও ছিল তাঁকে পেতে, কিন্তু রিকুয়েলমে এবার ইউরোপকে বিদায় বললেন। অসুস্থ মায়ের সেবা করতে বাড়ির বড় ছেলের মতো ফিরে গেলেন আর্জেন্টিনায়, বোকা জুনিয়র্সে। 2015 সালে ফুটবলকে বিদায় বলার আগে আরেকবার ফিরলেন আর্জেন্টিনোস জুনিয়র্সে। শৈশবের ক্লাব তখন দ্বিতীয় স্তরের দল। রিকুয়েলমে টেনে তুলে আনলেন প্রথম স্তরে, অ্যাপারচুরায়। এবার সত্যিই যেন দায়িত্ব ফুরোলো রিকুয়েলমের। বয়সটাও ততদিনে হয়ে গেছে 37। আরেকটা জীবন সহজ বানিয়ে দেওয়াই তো তার কাজ। দায়িত্ব পালন শেষ, তিনিও বুটজোড়া তুলে রাখলেন। তার এই বিদায়ের পেছনের গল্পটা নিদারুণ। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার বদৌলতে 1986 সালে বিশ্বকাপ জয়ের দীর্ঘ 36 বছর পর বিশ্বকাপে সাফল্য পায় আর্জেন্টিনা। বর্তমান প্রজন্মের কাছে ম্যারাডোনা ঈশ্বরতুল্য হলেও তার শিষ্যদের অনেকে জাতীয় দলকে সাফল্যের জোয়ারে ভাসাতে পারেননি। 86-র পর গত 3 যুগে আর্জেন্টিনার অপেক্ষা ছিল তৃতীয় বিশ্বকাপের। যাক, মেসির হাত ধরে সেটা পূরণ হয়েছে। তার আগ অবধি বড় সাফল্য বলতে 2008 সালে বেজিং অলিম্পিক ফুটবলের স্বর্ণ জয়। সেই স্বর্ণজয়ী দলের সদস্য ছিলেন মিডফিল্ডার হুয়ান রোমান রিকুয়েলমে। অলিম্পিকের শিরোপা জয় করায় সঙ্গত কারণেই মনে লালন করছিলেন 2010 সালের বিশ্বকাপকে। কিন্তু আর্জেন্টিনার ফুটবলে ম্যারাডোনা কোচ হয়ে আসার পর রিকুয়েলমের ইচ্ছেটা আর বাস্তবায়ন হয়নি। এর কারণ ফুটবল ঈশ্বরের সঙ্গে তার বিবাদে জড়ানো। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার 30 সদস্যের দলে ছিলেন বোকা জুনিয়র্সের এই প্লেমেকার, কিন্তু এরপরই ম্যারাডোনার সঙ্গে তার ব্যক্তিত্বের সংঘাত সৃষ্টি হয়, যে কারণে ক্ষোভ আর অভিমানে ম্যারাডোনার অনুরোধ সত্ত্বেও বিশ্বকাপ খেলতে আসেননি। শুধু তাই নয়, তিনি ঘোষণা দিয়ে বসেন ম্যারাডোনা যতদিন আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন ততদিন জাতীয় দলের হয়ে খেলবেন না। শেষ পর্যন্ত রিকুয়েলমের জেদি জয়ী হয়। ম্যারাডোনার অধীনে তিনি ফুটবল খেলেননি, তবে বিশ্বকাপের পর কোচিং স্টাফদের নিয়ে বনিবনা না হওয়ায় ম্যারাডোনার পদচ্যুতি হওয়ার পর আবারও আর্জেন্টিনার হয়ে মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল রিকুয়েলমের। তবে শেষ পর্যন্ত অবসর ভেঙে ফেরার সম্ভাবনা আর বাস্তবে রূপ নেয়নি। খেলে গেছেন ক্লাব দলের হয়ে। সবশেষে সব ধরনের ফুটবলকেই বিদায় বলেন সর্বকালের অন্যতম সেরা এই আর্জেন্টাইন। রিকুয়েলমে টাইপের খেলোয়াড়দের কখনোই স্ট্যাট দিয়ে বিবেচনা করতে পারবেন না। রিকুয়েলমেকে বুঝতে হলে তার খেলা নিজের চোখে দেখতে হবে। খেলাধুলায় অলস সৌন্দর্য বলে একটা টার্ম প্রচলিত আছে। রিকুয়েলমের সাথে কথাটা বেশ ভালোভাবে যায়। আর্জেন্টিনার সমর্থকদের মেসিকে নিয়ে একটা হতাশা আছে যে তাদের কোচরা মেসিকে ঠিকভাবে ব্যবহার করতে পারেনি। রিকুয়েলমেকে নিয়ে আফসোসটা হচ্ছে তাকে আর্জেন্টিনা ব্যবহারই করেনি। ঠিক কিংবা বেঠিক তো পরের বিষয়, অথচ ম্যারাডোনা পরবর্তী সময় তার মতো একজন পারফেক্ট মিডফিল্ডার আর্জেন্টিনা আর পায়নি।